আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। অনেকদিন পর ফেসবুক পেজ থেকে সরাসরি আমি লাইভে আসলাম। আশা হয় না, অনেকে আমাকে বলে ফেসবুক লাইভ করার জন্য, ফেসবুকে কিছু আলোচনা করার জন্য। কারণ হচ্ছে যে আমাদের যে জুম মিটিংগুলো হয়ে থাকে সচরাচর, জুম মিটিংগুলোতে 100 জনের বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারে না। সেই জন্য অনেকের রিকোয়েস্ট থেকে আজকের ফেসবুক লাইভে আসা। যদিও আমার এই লাইভটা আমার ইউটিউব থেকে করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি ইউটিউব থেকে লাইভটা করতে পারছি না, যার কারণে দুঃখিত। তো আমি সরাসরি চলে আসলাম আমার ফেসবুক পেজ থেকে বা আমার প্রোফাইল থেকে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করার জন্য। তো এখানে আজকে আমি কিছু কোশ্চেন অ্যান্ড আনসার পর্ব রাখবো। আজকে যারা আমাকে সরাসরি কোশ্চেন করবেন, আমি তাদেরকে কোশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তবে কোশ্চেনগুলো কমেন্টসের মাধ্যমে আপনারা লিখবেন, এবং বেসিক কোশ্চেন না, বেসিক কোশ্চেনের বাহিরে ডিএক্সএন ব্যবসা, ডিএক্সএন সম্পর্কিত যত কোশ্চেন, যেমন কোম্পানি মার্কেটিং প্ল্যান, সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আমার যতটুকু নলেজ আছে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার থানার অন্তর্গত। বেসিক্যালি আমি একজন বাহরাইন প্রবাসী, বাহরাইনে থাকি আজকে প্রায় 2013 সাল থেকে এই পর্যন্ত আছি। প্রতি বছর আমি দেশে আসি, বর্তমানে দেশে আছি। তো এবছর দেশে আসার বয়স বা সময় হয়ে গেছে প্রায় 8 মাসের অধিক চলতেছে। বাংলাদেশে আছি, ফ্যামিলির সাথে আছি, আলহামদুলিল্লাহ হ্যাপি একটা মোমেন্ট পার করছি ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে। রোজার ঈদ কাটালাম এবং আগামী কুরবানির ঈদ করবো বাংলাদেশে সিদ্ধান্ত নিয়েছে। তারপর হয়তো আমি বাহরাইনে যাবো ইনশাআল্লাহ। তো আসলে আমি একজন প্রবাসী, বেসিক্যালি আমি একজন প্রবাসী। আমি প্রবাসী হয়ে আসলে এত মাস, দীর্ঘ 8 মাস দেশে থাকার সুযোগ কিভাবে হলো? অনেকে আমাকে কোশ্চেন করেন, ভাই আপনি কি আর যাবেন না? আবার যারা জানে যে আমি অবশ্যই ব্যাক করবো বাহরাইনে, তারা আমাকে মেসেজ করে, ভাই কবে আসবেন, ভাই কবে আসবেন? তো সবার উদ্দেশ্যে কথা হচ্ছে এই যে, আমাকে একটি পাওয়ারফুল সিস্টেম সুযোগ করে দিয়েছে আজকে 8 মাস অবধি বাংলাদেশে ফ্যামিলির সাথে সময়টা স্পেন্ড করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমি একটি চমৎকার পাওয়ারফুল সিস্টেমের সাথে আছি এবং চমৎকার একটি রিয়েল প্ল্যাটফর্মের সাথে আছি, যার কারণে কিন্তু আমি আজকে একজন প্রবাসী হয়েও বাংলাদেশের মাটিতে ফ্যামিলির সাথে 8 মাস প্লাস অতিবাহিত করতে পারছি। আরও 2 মাস আমি দেশে থাকবো, সিদ্ধান্ত নিয়েছি কুরবানির ঈদের পরে দেশের বাইরে যাব। সো এই পাওয়ারফুল সিস্টেমটার নাম হচ্ছে যে ডিএক্সএন ইন্টারন্যাশনাল মার্কেটিং। আমরা সবাই ডিএক্সএন সম্পর্কে জানি, বুঝি। আমরা যারা ডিএক্সএন বিজনেস করছি, ডিএক্সএন সম্পর্কে অবগত আছি। তো আমি আজকে এই বিষয়টাও ক্লিয়ার করব যে হোয়াই আই চোজ ডিএক্সএন এজ মাই ক্যারিয়ার। আমার ক্যারিয়ারের জন্য ডিএক্সএনটাকে আমি কেন চুজ করেছি এবং আপনারা কেন চুজ করবেন আপনাদের জীবনে, ব্যক্তি জীবনে ডিএক্সএনটাকে কেন চুজ করা উচিত, এটা আপনারা আমার কেনটা যখন ক্লিয়ার হবেন, আপনারা বুঝে যাবেন যে আপনারা কেন চুজ করবেন। তো অনেকে আছেন আমার এখানে কমেন্টস করছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আমাকে এখানে উৎসাহ দিচ্ছেন, সালাম দিচ্ছেন। সবার সালামগুলো তো একবারে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ওয়া জান্নাত ওয়া নাজাত, সবাইকে সালামের জবাব দিয়ে দিলাম। পাশাপাশি সবাই গুড মর্নিং জানাচ্ছেন। ইয়েস, ভেরি গুড মর্নিং।
সারা পৃথিবীতে যারা আমার বিজনেস পার্টনার আছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং গুড মর্নিং টু অল অফ মাই বিজনেস পার্টনার। অনেকে লিখছেন আই লাভ ডিএক্সএল। ইয়েস, আই লাভ টু, আমিও ডিএক্সএলকে ভালোবাসি। তো যারা আছেন সবাই ফেসবুকের এই লাইভটাকে শেয়ার করুন যেন আপনার বিজনেস পার্টনার বন্ধুরা আমার এই লাইভটা দেখতে পারেন। তো আমি আমার টপিকে চলে যাচ্ছি যেখানে ছিলাম। তাহলে আমাকে যে সিস্টেমটা এই দীর্ঘ এতদিন বাংলাদেশে থাকার সুযোগ দিয়েছে ফ্যামিলির সাথে, তার নাম হচ্ছে ডিএক্সএল। ডিএক্সএল হচ্ছে একটি প্রুফটেড সিস্টেম, প্রমাণিত সিস্টেম, প্রমাণিত প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের সাথে লেগে থেকে কাজ করলে যে কেউ সফল হবে। এবার আসেন, এই লেগে থাকার মান মানসিকতা অনেকের থাকে না বা নাই, বিধায় কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। অবশেষে আমরা ব্লেম করি ডিএক্সএলকে, কোম্পানিকে, সিস্টেমকে। সিস্টেম স্লো কাজ করে, ডিএক্সএল সিস্টেম বোনাস কম দেয়, ডিএক্সএলের প্রোডাক্ট অনেক হাই রেঞ্জ, এই সকল ব্লেমগুলো আমরা কোম্পানি, সিস্টেম এবং প্রোডাক্টকে করে থাকি। আসলে আমি এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। আসলে মূলত ডিএক্সএলের প্রোডাক্টের প্রাইস হাই রেঞ্জ না, ডিএক্সএলের প্রোডাক্টের প্রাইস হচ্ছে রিজনেবল এবং কোয়ালিটি হচ্ছে অনেক হাই। ডিএক্সএল অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট। কারণ আপনি এটা বুঝতে হবে যে ডিএক্সএল হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় গেনোডার্মা কোম্পানি, মাশরুমের কোম্পানি। সো যে জায়গায় মাশরুমযুক্ত প্রোডাক্ট আমরা পাচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি অনেক হাই, আপনি বাজারে অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে মাশরুম যুক্ত করা আছে, একটু চেক করে দেখুন তো সাবানটার প্রাইস কত, টুথপেস্টের প্রাইস কত। যদিও কোনো ব্র্যান্ড প্রমোট করে থাকে মাশরুম যুক্ত, তাও হয়তো বা নর্মাল মাশরুম। আর ডিএক্সএলের মাশরুমটা হচ্ছে যে 100% পিওর মাশরুম। আর আমি নিজে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া 2 বার মালয়েশিয়া ভিজিট করে আসছি, কোম্পানির ফার্ম, হেড অফিস, ফ্যাক্টরি ভিজিট করে আসছি এবং নিজ চোখে স্বচক্ষে দেখে আসছি আমাদের মাশরুম কিভাবে কাল্টিভেশন করা হচ্ছে এবং মাশরুম থেকে সম্পূর্ণ অত্যাধুনিক প্রক্রিয়াতে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়া কিভাবে কত চমৎকার ভাবে ডিএক্সএলের প্রত্যেকটা প্রোডাক্ট উৎপাদন করা হচ্ছে নিজে দেখে আসছি। বোঝা গেছে বিষয়টা? সো তখন থেকে আমার বিলিভ লেভেল আরো বেড়ে গেল। ধন্যবাদ, অনেকে কমেন্টস করছেন। তো এই মাশরুম সমৃদ্ধ প্রোডাক্ট, গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট, রিজনেবল প্রাইস। বুঝতে হবে প্রাইসটা ক্রয় সীমার মধ্যে, এটা সবাই কিনতে পারে, সবার ক্রয় ক্ষমতার মধ্যে। ক্লিয়ার? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ডিএক্সএলের মার্কেটিং প্ল্যানটা হচ্ছে যে কম্পোজিশন মার্কেটিং প্ল্যান এবং ইউনিলেভেল সিস্টেম। এটা ডিএক্সএল সিস্টেমে অনেকগুলা থাকে, কোনোটা হচ্ছে পিরামিড সিস্টেম, কোনোটা হচ্ছে 50-50 বাইনারি সিস্টেম বলা হয়। আর আমাদের ডিএক্সএল এর সিস্টেমটা, ডিএক্সএল যেই সিস্টেম ফলো করছে গত 30 বছর যাবত, এটাকে বলা হচ্ছে ইউনিলেভেল মার্কেটিং প্ল্যান বা ইউনিলেভেল সিস্টেম। ইউনিলেভেলকে অনেক বাংলাদেশি নেটওয়ার্কাররা প্রথমত রিসিভ করেন নাই। গত কিছুদিন আগে একজনের সাথে আমার পরিচয় হলো, সে বলল যে ভাই আমি তো ডিএক্সএল এর দাওয়াত 2005-6 সালে পেয়েছিলাম, বাট আমি তখন ইউনিলেভেল সিস্টেম বলে আমি নিজ ইচ্ছায় আসি নাই, তখন আমি 50-50 বাইনারিতে কাজ করছিলাম বা দাওয়াত পেয়েছিলাম। সো ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানটা অনেকেই জানেন না। এটা হচ্ছে যে ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম, খুবই চমৎকার একটি সিস্টেম, খুবই পাওয়ারফুল একটি সিস্টেম, যে সিস্টেম আমি আফসারকে মাত্র 25 বছর বয়সে রিটায়ার্ড হওয়ার সুযোগ দিয়েছে। এখন অনেকে হয়তো আমার এই কথা শুনলে অবাক হতে পারেন যে ভাই আপনার 25 বছর বয়সে আপনি কিভাবে রিটায়ার্ড হলেন? 25 বছর বয়সে মানুষ তো চাকরি খোঁজে, চাকরির সন্ধানে থাকে, হ্যাঁ, অপরচুনিটি খোঁজে, অনেকে প্রবাসে চলে যায়, বাট আপনি কিভাবে 25 বছর বয়সে রিটায়ার্ড হলেন? ইয়েস মাই ডিয়ার বিজনেস পার্টনারগণ, মাই ডিয়ার বন্ধুগণ, আপনারা সত্যি শুনতে পেয়েছেন। আমি আমার জীবনের 25 বছর বয়সেই কিন্তু এই ডিএক্সএল সিস্টেমে, এই সিস্টেমের কারণে, এই চমৎকার পাওয়ারফুল সিস্টেমের কারণে আমি রিটায়ার্ডে আসার সুযোগ হয়েছে। আমার বয়স এখন 29, দ্যাট মিনস আমি আরো 4 বছর আগে আলহামদুলিল্লাহ লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম পেয়ে গেছি এবং ঘোষণা দিয়েছি জীবনে আর কখনো চাকরি করব না, অন্যের অধীনে কাজ করব না। সো ডিএক্সএল সিস্টেমটাকে আপনারা ফলো করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, ডিএক্সএল সিস্টেমের সাথে আপনি অ্যাডাপ্ট হতে হবে, লেগে থাকতে হবে।
লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে। আপনার যদি লেগে থাকার মন মানসিকতা থাকে তবেই আপনি সফল হবেন। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আপনি হয়তো ভাবতেছেন যে যারা সফল হয়ে গেছে আগে আসছে তারাই সফল, এখন যারা আসতেছে তাদের দ্বারা সফলতা অর্জন করা সম্ভব না, আগে যারা আসছে তারা লাকি পারসন ছিল, এখন যারা শুরু করছে তাদের জন্য সো ডিফিকাল্ট কাজটা আসলে মোটেও না। আগে যারা শুরু করছে, এক্সাম্পল আমি আজ থেকে 2015 সালের লাস্টের দিক দিয়ে ব্যবসা শুরু করি, 6-7 বছর আগে ব্যবসাটা শুরু করি, তখন আমার জন্য এতটা ইজি ছিল না এখন যতটা ইজি। আমাদের আগে যারা 10 বছর আগে 15 বছর আগে যারা ডিএক্সএন ব্যবসাটা শুরু করেছিলেন তাদের জন্য আরো ডিফিকাল্ট ছিল, কারণ তখন ততটা টেকনোলজি ছিল না, অনলাইন ছিল না, যার কারণে মানুষ ততটা স্প্যান্ড করতে পারে না তাদের বিজনেস, রাইট? বাট এই টেকনোলজির যুগে আপনাকে স্প্যান্ড করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীব্যাপী আপনাকে এক্সপ্লোর করতে পারেন। ক্লিয়ার? তো এখন বিষয়টা হচ্ছে ইজি হয়ে গেছে, আগে অনেক ডিফিকাল্ট ছিল, এখন বিষয়টা ইজি হয়ে গেছে। এখন যারা ব্যবসাটা শুরু করছে তারা যেই জায়গায় আমি 6 বছরে আসছি, আমি 6 বছরের ডিডি মানে ডাবল ডায়মন্ড হয়েছে ডিএক্সএন সিস্টেমে, এখন অনেকেই দেখা গেছে যে 3 বছর হয়ে যাচ্ছে, দ্যাট মিনস 50% সময় কমে আসছে। আমার টিম থেকে অনেকে হয়তো বা এবছরই ডিডি হয়ে যাবে, একজন অলরেডি হয়ে গেছে আমার বিজনেস পার্টনার ডিডি। তো বিষয়টা হচ্ছে যে যারাই কথাগুলো বলেন যে আগে যারা শুরু করেছিলেন 10 বছর 15 বছর আগে তাদের জন্য এটা কি হয়েছে ইজি ছিল, অথবা এখন অনেক ডিফিকাল্ট, আসলে মোটেও না। সিস্টেম সবার জন্য পারফেক্ট। ডিএক্সএন সিস্টেম ডক্টর লিম সিওজিন 1993 সালে ক্রিয়েট করেছেন। সেম সিস্টেম, সেম মার্কেটিং প্ল্যান আজ অব্দি চলতেছে। সিস্টেমের কোনো পরিবর্তন নাই, ইভেন 0%। বাট আপনার আমার ধৈর্য নাই, আমি লেগে থাকতে পারি না, আপনার আমার লেগে থাকার মন মানসিকতা নাই বিধায় আমরা ডিএক্সএন থেকে ব্যর্থ হয়ে যাই। তখন বলি যে আমার দ্বারা হবে না। আসলে আগে যারা করছে তারা হয়ে গেছে, করে ফেলছে, এখনকার যুগে সম্ভব না। আসলে এখন আরো ইজি। আপনার হাতে যে ফোনটা আছে, মোবাইল ফোনটা আছে, আপনার এই ফোনটাকে ইউজ করে আপনি বিশ্বের 200+ দেশে কি করতে পারতেছেন, টিম তৈরি করতে পারতেছেন। আপনি টিম তৈরি করার জন্য একটি দেশে আছেন, আপনি যে দেশে আছেন না কোনো, ওই দেশ থেকে বিশ্বের যে কোনো দেশে টিম তৈরি করতে পারতেছেন। আপনার হাতে কি আছে? অ্যান্ড্রয়েড ফোন আছে। দ্যাট মিনস টেকনোলজি আপনার কাছে আছে। আজ থেকে 20 বছর আগে ডিএক্সএন ছিল, বাট ততটা টেকনোলজি ছিল না। কথা বোঝার চেষ্টা করেন। আজ থেকে 25 বছর আগে ডিএক্সএন ছিল, বাট টেকনোলজি ততটা ছিল না, রাইট? বাট এই মুহূর্তে আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ঘরে বসে ক্লিক করে কিন্তু সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বিশ্বের বিভিন্ন দেশে টিম তৈরি করতে পারতেছেন, টিম বিল্ড করতে পারতেছেন, যেটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাচ্ছে। এভাবে করে বিশ্বের বিভিন্ন দেশে টিম বিল্ড করে আপনি এখান থেকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারছেন। সো ডিয়ার বিজনেস পার্টনার, ডিয়ার বন্ধুগণ, যারা আমার কথাগুলো শুনছেন, বোঝার চেষ্টা করেন। ডিএক্সএন একেবারে ইজি একটা সিস্টেম। প্রথমে আমি বলেছিলাম প্রোডাক্ট সম্পর্কে, যে প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই, মাশরুম বেসড প্রোডাক্ট, অ্যালোভেরা বেসড প্রোডাক্ট, রিজনেবল প্রাইস। মার্কেটিং প্ল্যানটা হচ্ছে যে ইউনিলেভেল সিস্টেম, চমৎকার সিস্টেম এবং একটা পাওয়ারফুল মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানে লেগে থেকে কাজ করলে সফল হবেন। ক্লিয়ার? আর যারা আপনাকে কিছু বলছে তারা বলবেই। বাস্তবতা হচ্ছে যে আপনি যখন সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন, আপনি যখন সফল হবেন, তখনও মানুষ আপনাকে বলবে যে আমি জানতাম তুমি পারবে, তোমাকে দিয়ে হবে। ক্লিয়ার? আর যখন আপনি শুরু করেছিলেন তখন আপনাকে অনেকেই নিরাশা করবে, নিরাশার কিছু গল্প শোনাবে যে তোমার মতো অনেককেই দেখেছি এরকম নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং কোম্পানিতে জয়েন করেছে, বিজনেস শুরু করেছিল, অনেক কোম্পানির নাম বলবে, আপনাকে হতাশ করে দেবে। এই ব্যক্তিগুলাই আপনি যখন আবার সফল হয়ে যাবেন, একটা স্টেজে আসবেন, তখন আপনাকে বলবে যে আমি জানতাম তুমি পারবে। ক্লিয়ার? সো কে কি বলল দেখার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আপনি কি করছেন এবং আপনি আপনার ফ্যামিলিকে, আপনার সমাজকে, আপনার দেশকে কি দিতে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই আপনার দেশের, আপনার ফ্যামিলির, আপনার সমাজের বোঝা হতে চাচ্ছেন না, রাইট? যেহেতু আপনি আপনার সমাজ, দেশের, ফ্যামিলির বোঝা হতে চাচ্ছেন না, সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি আজকে থেকে সিরিয়াসলি কাজটা করা উচিত।
আরেকটা বিষয় যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কিছু কথা বলি, না বললেই নয়। বাংলাদেশে 1999 সালের পর থেকে অনেক ডিরেক্ট সেলিং কোম্পানি আসছে এবং চলে গেছে। বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে অনেক বড় বড়, ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে, টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে গেছে। এখন আমরা তো লোভী, আমরা লোভের বশবর্তী হয়ে আমাদের কাছের মানুষ, নিকটের মানুষ, রিলেটিভসদের কথায় টাকা পয়সা ইনভেস্ট করে করে বিভিন্ন কোম্পানিতে আমরা জর্জরিত হয়ে গেছি। এখন যদি আমরা কোনো সঠিক কোম্পানির দাওয়াত পাই, রিয়েল প্ল্যাটফর্মের দাওয়াত পাই, তখন আমরা মনে করি ও এটা মনে হয় ওইটার মতো। আসলে মূলত আপনার ধারণাটা হচ্ছে ভুল। ওইগুলা ছিল টোটালি ব্রেন ওয়াশের কোম্পানি। বাংলাদেশিদেরকে এতটুকু দেখিয়ে এতটুকু দেবে বলে আশ্বস্ত করেছে। আপনার কাছের লোকেরাই হয়তোবা, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনরাই বিভিন্ন কোম্পানিতে আপনাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে। একটা সময় কোম্পানি তাদের আখের গুছিয়ে চলে গেছে। বাট এখন বাংলাদেশে ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি 1999 সালের পর থেকে আছে, এখনো আছে, অনেক ভালো কোম্পানি আছে। তার মধ্যে আমি যদি একটি কোম্পানির নাম বলি, বেস্ট কোম্পানি, উত্তম কোম্পানি ডিএক্সএল। যে কেউ বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে, উইদাউট এনি থিঙ্কিং, কেউ যদি আপনাকে ইনভাইট করে, সাথে সাথে ডিএক্সএল রেজিস্ট্রেশন করে ব্যবসাটা শুরু করেন। কারণ হচ্ছে যে ডিএক্সএল বাংলাদেশে সততার সাথে, বিশ্বস্ততার সাথে আজকে 20 বছর সার্ভিস দিয়ে যাচ্ছে। কয় বছর? 20 বছর। 2002 সাল থেকে স্টার্ট করে আজকে 2022 সাল, দ্যাট মিনস 20 বছর রানিং। এবং বাংলাদেশে যদি কোনো রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং কোম্পানি থেকে থাকে, যে সঠিকভাবে বাংলাদেশ সরকারকে ব্যাক ট্যাক্স পে করে, কোনো প্রকার ব্লেম ছাড়া, কাস্টমার ব্লেম ছাড়া, ডিস্ট্রিবিউটার ব্লেম ছাড়া ব্যবসা করতেছে 20 বছর যাবৎ অনলি ডিএক্সএল। অনেক কোম্পানি আছে হয়তো বা এর মধ্যে, বাট দেখবেন যে খোঁজ নিয়ে অনেক ব্লেম আছে তাদের প্রোডাক্টের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, ম্যানেজমেন্টের বিরুদ্ধে, অনেক কিছু আছে। এগুলো আমি বলতে চাচ্ছি না, বাট আমি আমারটা নিয়ে বলতেছি যে ডিএক্সএল ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশের মানুষ, আপনারা যে কেউই, আপনার যেই রিলেটিভসটা আপনাকে দাওয়াত দিয়েছে ডিএক্সএল সম্পর্কে বলেছে, ডিএক্সএল আসার জন্য একটি দাওয়াত পেয়েছেন, ইনভাইটেশন পেয়েছেন, আপনি চলে আসেন, ওই ইনভাইটেশনে চলে আসেন, লেট করিয়েন না। কারণ ডিএক্সএল নাম্বার 1 কোম্পানি। আরো একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকের এই লাইভে। বাংলাদেশে এযাবৎকালে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আসছে এবং গেছে, যারা আছে, সবকিছু মিলিয়ে ডিএক্সএল কেন বেস্ট? কোন কোম্পানি আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফ্যাক্টরি করার সাহস করে নাই। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এবং আমাদের ভালোবাসার কোম্পানি ডিএক্সএল এর ফাউন্ডার ডক্টর লিম সিউ জিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল বাংলাদেশি ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে। উনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে ফ্যাক্টরি করার জন্য, এবং ওনার সিদ্ধান্ত অনুযায়ী অলরেডি গাজীপুর মাওনাতে জায়গা ক্রয় করা হয়ে গেছে, রেজিস্ট্রেশন কোম্পানির নাম হয়ে গেছে, জাস্ট আমাদের ফ্যাক্টরির কাজ স্টার্ট হবে। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে কোম্পানিটা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে বাংলাদেশে, জমি ক্রয় করেছে, রেজিস্ট্রেশন করে ফেলছে এবং ফ্যাক্টরি কাজের জন্য হাত দিচ্ছে, ওই কোম্পানিটা বাংলাদেশের মানুষকে দেওয়ার জন্য আসছে, নিঃসন্দেহে নেওয়ার জন্য নয়, বা নিয়ে যাওয়ার জন্য নয়। বুঝতেই পারছেন? তো সেই জায়গা থেকে আমি ভরসা নিয়ে ডিএক্সএল সাথে শুরু করতে পারি। যে অবস্থান থেকে আপনাকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, আপনি রিজেক্ট না করে ডিএক্সএল কে প্রয়োজনে আপনি একটা সপ্তাহ কি করেন, রিচার্জ করেন, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, ডিএক্সএল রিভিউগুলো দেখেন। এবং যারা ডিএক্সএল বাংলাদেশে ব্যবসা করছে, সাকসেসফুল লিডার যারা আছে, যারা অন দ্য ওয়ে টু সাকসেসের পথে আছে, যারা স্ট্রাগল করতেছে, ব্যবসা নিয়ে ব্যবসা করতেছে, তাদের সাথে একটু কমিউনিকেশন করেন, যোগাযোগ করেন, বোঝার চেষ্টা করেন, পজিটিভলি রিসিভ করেন। আপনি দেখবেন যে বুঝতে পারবেন যে আসলে ডিএক্সএল ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড এবং বাংলাদেশে। কারণ বাংলাদেশের মাটিতে অনলি ওয়ান ইন ওয়ান কোম্পানি ডিএক্সএল,
জমি ল্যান্ড ক্রয় করেছে, ল্যান্ড ক্রয় করেছে, ফ্যাক্টরি করতে যাচ্ছে। এটা হচ্ছে আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং এর সাথে আছে আমাদের জন্য একটি গর্বের বিষয়। পাশাপাশি যারা অন্য ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আছে তাদের জন্য একটি মেসেজ যে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। কারণ ডিএক্সএন যে প্রোডাক্টগুলো প্রমোট করে থাকে হেলথ বেসড প্রোডাক্ট, আর ডিএক্সএন এর প্রথমত হচ্ছে যে কোম্পানির স্লোগান হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, স্বাস্থ্য, সম্পদ এবং সুখ সমৃদ্ধি। সো কোম্পানি প্রথমত আপনাকে হেলথ এন্ড সিকিউরিটি দিচ্ছে সুপিরিয়র প্রোডাক্টের মাধ্যমে, ওয়ান্ডারফুল প্রোডাক্টের মাধ্যমে, এক্সক্লুসিভ প্রোডাক্টের মাধ্যমে। ক্লিয়ার? পাশাপাশি আমাদের ওয়েলথ, স্বাস্থ্যের পাশাপাশি সম্পদ অর্জন করার জন্য ডিএক্সএন এর চমৎকার মার্কেটিং প্ল্যান, এটাকে ফলো করলেই আপনারা এখান থেকে ভালো কিছু করবেন। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় বন্ধুগণ, কিছু বেসিক আলোচনা করলাম। ডিএক্সএন বাংলাদেশে আজকে 20 বছর আছে। অনেকেই বলেন যে ডিএক্সএন একটি স্লো কোম্পানি। আমি আপনাদের সামনে লাইভে বলতেছি, আমি জানি, কারণ বাংলাদেশে যারা নেটওয়ার্কার বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন বা এখনো বসে আছেন, বিভিন্ন কোম্পানিতে প্রিভিয়াস সময়ে কাজ করেছেন, এখন আখের গুছিয়ে বসে আছেন। আখের গুছিয়ে মিনস আপনি কোনো কোম্পানিতে কিছু করতে পারেন নাই, 20 বছর 25 বছর হয়তো বা কোনো কোম্পানিতে ছিলেন, কোম্পানি বন্ধ হয়ে গেছে, এনিওয়ে যে কোনো কারণে, বা সিস্টেম বন্ধ হয়ে গেছে, বা আপনাদের সিস্টেম কাজ করছে না, প্রোডাক্ট চলছে না। সো সবকিছু মিলিয়ে আপনার জন্য ডিএক্সএন একটি বেস্ট অপরচুনিটি। আপনি ডিএক্সএনে আসেন, ওয়েলকাম আপনাকে ডিএক্সএনে। আপনি শুরু করেন আমাদের সাথে, আপনি আমাদের সাথে শুরু করেন। এক ভাই প্রশ্ন করেছেন ইনকামটা হালাল কিনা বলবেন। থ্যাংক ইউ সো মাচ শান্ত আহমেদ ভাই, চমৎকার একটি কোশ্চেন করেছেন, ইনকামটা হালাল কিনা। অবশ্যই হালাল, নিঃসন্দেহে হালাল, 100% হালাল। কিভাবে? আমি জাস্ট কিছু যুক্তি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমার এই যুক্তিগুলো দেওয়া উচিত। দেখেন, আমরা ডিএক্সএনে যারা ব্যবসা করি, আমাদেরকে এখানে টিম বিল্ডিং করতে হয়, টিম তৈরি করতে হয়, দ্যাট মিনস টিম ওয়ার্ক করতে হয়, প্রোডাক্ট সেলিং করতে হয়। টিম ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আমাদের একটা ইনকাম আসে। পৃথিবীতে ছোট বড় যে কোনো কাজ আপনি দেখবেন, যে কোনো কাজ একটা টিম ওয়াইজ হচ্ছে, একটি টিমের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে। সো একটি নির্দিষ্ট জনগোষ্ঠী হতে পারে একটা টিম, কিছু সংখ্যক মানুষ হতে পারে একটা টিম, 10-12 জনের একটা টিম হইতে পারে। ক্লিয়ার? সো এই টিম তৈরি করার জন্য আমাদেরকে মানুষের সাথে কষ্ট করে কথা বলতে হচ্ছে, সরাসরি গিয়ে দেখা করতে হচ্ছে। সো যখন আমি কাউকে ইনভাইট করলাম, ডিএক্সএনে দাওয়াত দিলাম, তার সাথে আমি দেখা করতে যাচ্ছি সরাসরি। যখন আমি তার সাথে সরাসরি দেখা করতে যাচ্ছি, আমার এখানে শ্রম জড়িত, মানে আমি কষ্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি তাকে ডিএক্সএন প্রোডাক্ট এবং সিস্টেম সম্পর্কে অবগত করার জন্য। প্রথমত আমার অর্থ জড়িত, আমার টাকা খরচ হচ্ছে, টাকা ইনভেস্ট হচ্ছে। দ্বিতীয়ত আমার মেধা খরচ হচ্ছে, তৃতীয়ত আমার মেধা খরচ হচ্ছে। তো এই বিষয়গুলা কি আমার সরাসরি সম্পৃক্ততা আছে, যেখানে আমি পরিশ্রম করে একটা ব্যক্তিকে বুঝানোর পরে আমি একটা টুথপেস্ট তার কাছে সেল করতেছি। এই টুথপেস্ট সেল করার পরে এখান থেকে একটা পার্সেন্টেজ লভ্যাংশ কোম্পানি আমাকে দিচ্ছে। যেহেতু আমার এই কোম্পানির কোনো অ্যাডভার্টাইজ টিভি চ্যানেলে নাই, কোনো সুপারস্টার নাই, কোনো নায়ক নায়িকা দিয়ে বা কোনো ব্যানার পেস্টুল দিয়ে, কোনো টিভি চ্যানেলে অ্যাড দিয়ে আমরা এই প্রোডাক্ট সেল করছি না। আমরা নিজেরা মাউথ টু মাউথ প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করছি। সো একটি প্রোডাক্ট সেল করতে গেলে আপনি জানেন, যে কোনো ছোট বড় ব্যবসা, যে কোনো ব্যবসায় হোক, যে কোনো ব্যবসায়ী যারা ব্যবসা করেন আমার সাথে একমত হবেন যে আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন, আপনি কথা বলতে হবে কাস্টমারের সাথে, রাইট? সো কষ্ট করে কথা বলে প্রোডাক্টটা সেল করা লাগে। যেখানে আমার নিজের সম্পৃক্ততা আছে, সশরীরে আমি পরিশ্রম করে এখানে প্রোডাক্ট সেল করে, টিম তৈরি করে, মানুষকে বুঝিয়ে ইনকাম করছি, নিঃসন্দেহে এটা হালাল। এবং আমি টাকা ইনভেস্টও করতেছি, আমার এখানে খরচও আছে। ক্লিয়ার? সো আমি বলবো যে নিঃসন্দেহে হালাল বিজনেস। আর যেহেতু এটা ব্যবসা, আবার এখানে আছে আরেকটা বিষয় আছে, আপনার প্রোডাক্ট সেল না হলে কিন্তু আবার ইনকাম আসবে না। এমনটা যদি হয় ডিএক্সএনে জাস্ট রেজিস্ট্রেশন করছেন আর আপনার কোম্পানি প্রতি মাসে ইনকাম দিচ্ছে, তাহলে আবার হারাম হবে, নিঃসন্দেহে হারাম হবে। তো ডিএক্সএনে কিন্তু এমনটা না যে
আপনি কবে আসবেন ভাইজান? জি আমি আসবো ইনশাল্লাহ। সুমন ভাই দুবাই থেকে, আবুধাবি থেকে মেসেজ করেছেন, আমি ইনশাল্লাহ আসবো, আপনাদের সাথে দেখা হবে হয়তো এবছরই। দুবাই আবুধাবিতে আবার আসবো। খুব ভালোবাসার মানুষ স্টার ডায়মন্ড আবুধাবি থেকে। যখনই দুবাই ভিজিটে যাই ব্যবসার কাজে, বলে রাখি আমি ডিএক্সএন ব্যবসার কাজে দুবাইতে যাই। আবুধাবিতে আমার সুমন ভাই সবসময় আমাকে সঙ্গ দেন। আবুধাবি মুসাফা আলাইন যখন বিভিন্ন ব্রাঞ্চে যে আমার সাথে থাকেন, উনি স্টার ডায়মন্ড, ধন্যবাদ আপনাকে। তো যেখানে ছিলাম, তো আমরা প্রোডাক্ট বেস বিজনেস করছি, যেখানে প্রোডাক্টের দৃশ্যমান আছে। আমরা অদৃশ্য কোনো কিছু করছি না, প্রোডাক্ট ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে এবং ইউজেবল প্রোডাক্ট, রাইট? সো নিঃসন্দেহে হালাল বিজনেস। বাংলাদেশের মানুষ এমন এক কোম্পানির সাথে সম্পৃক্ত হয় যেখানে দৃশ্যমান কোনো প্রোডাক্ট নাই, শুধু ক্লিক করলে টাকা, ওইটাকে মানুষ ফতুয়া দিয়ে দলিল দিয়ে হালাল বানিয়ে ফেলে। আপনি আবার বোঝেন, যেখানে কোনো প্রোডাক্টই নাই, উইদাউট এনি প্রোডাক্ট ব্যবসা চলতেছে, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা মানুষ করতেছে, ক্লিয়ার? ওইটাকে কি করতেছে? দলিল দিয়ে হালাল বানিয়ে ফেলতেছে, যেখানে অদৃশ্যমান দৃশ্যমান কোনো কিছুই নাই। বা ডিএক্সএল দেখেন, এই যে আমরা টুথপেস্ট ইউজ করছি, আমি একটু আগে এই যে মরিঞ্জি জুস এবং রোজিলি জুস একসাথে বানিয়ে আমি রাখছি, এখনো ড্রিঙ্ক করি নাই। আমি একটু মরিঞ্জি, একটু রোজিলি জুস এবং একটু পানি নিয়ে একসাথে আমি এই যে প্রতিদিন রাতে খাই, ঠিক আছে? প্রোডাক্ট যেগুলো দৃশ্যমান প্রোডাক্ট। হ্যাঁ, একটু আগে আমি দেখেন আমাদের ডিএক্সএল কোর্ডিসেফ খেয়েছি, স্পারুলিনা মাল্টিভিটামিন খেয়েছি। সো এগুলা কি খাবার, হ্যাঁ, ফুড সাপ্লিমেন্ট, ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার। তো এগুলো আমি খাচ্ছি, খাবার হিসাবে খাচ্ছি। এবং আমাদের বিভিন্ন পানীয় জাতীয় জুস আছে যেগুলো শারীরিক খুব উপকার আছে, এগুলো আমি খাচ্ছি। যেমন মরিঞ্জি জুসটা একেবারে না বললেই নয়, মরিঞ্জি জুস বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই যে মরিঞ্জি জুস, মরিন্ডা সিট্রোফোলিয়া, এই ফলটা থেকে তৈরি, খুবই চমৎকার একটা জুস। মালয়েশিয়াতে আমি যখন ভিজিট করি, আমাদের ফলের বাগানটা আমি নিজে দেখে আসি ঘুরে। তো এই ফলের বাগানটা থেকে কিন্তু, এই ফলটা থেকে কিন্তু মূলত আমাদের এই জুসটা তৈরি করা হয়। এই জুসটা মূলত কি কাজে আসে? গ্যাস্ট্রিক থেকে যাদের আলসার হয়ে গেছে, যাদের গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা, তাদের জন্য এই জুসটা খুব ভালো কাজ করে। শরীরের ব্যথা বেদনার জন্য খুব ভালো কাজ করে, মহিলাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভালো কাজ করে। সো আমি কি করি, মরিঞ্জি জুস এবং রুজিলি জুস একসাথে মিক্স করি। হ্যাঁ, একটু মরিঞ্জি, একটু রুজিলি জুস। এটা হচ্ছে ভিটামিন সি এর অভাব দূর করে মূলত। হ্যাঁ, যাদের ভিটামিন সি এর অভাব আছে তারা ড্রিঙ্ক করতে পারে। এবং পানি একসাথে মিক্স করে আমি সবসময় এটা ড্রিঙ্ক করি, আমার ভালো লাগে, এটা এভাবে করে আমি খাই। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। হ্যাঁ, তো ভাইয়ের উদ্দেশ্যে এতটুকুই কথা যে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় ডিএক্সএন সাথে ব্যবসাটা শুরু করতে পারেন। হ্যাঁ, সম্পূর্ণ হালাল বিজনেস এবং সম্পূর্ণ এস্টাবলিশড কোম্পানি, যেটি বাংলাদেশে আজকে 20 বছর আছে। আমি জানি না আপনি কোন দেশ থেকে আমাকে কমেন্টসটা করেছেন। যদি বাংলাদেশ হন, আপনি যে দেশে হন না কেন, যে দেশে থাকেন না কেন, ব্যবসাটা আমাদের সাথে শুরু করতে পারেন, ঠিক আছে? ডক্টর আলিম, ডিএক্সএন ডায়মন্ড, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ধন্যবাদ ডক্টর আলিম ভাই, আপনি ডক্টর মানুষ, খুব ভালো লাগলো। আমি নগণ্য, আমি অধমের কথা শুনছেন মালয়েশিয়া থেকে। ধন্যবাদ ভাই, আমি কৃতার্থ, সত্যি কৃতার্থ, ভালো লাগলো আমার কথা শুনছেন। আমি ছোট মানুষ, ধন্যবাদ আপনাদেরকে। তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি কিছু কোশ্চেন নেব, কোশ্চেন নেওয়ার পর ইনশাল্লাহ হয়তো আমি লাইভ ক্লোজ করে দেবো। অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে। আসলে এত আলোচনা, এত লাইভ আমি করি না। আমার মনে আছে আমি যখন 2019 সালে দুবাইতে ভিজিটে যাই, ফার্স্ট বিজনেসের কাজে ভিজিটে যাই, আমি যখন 2019 সালে ফার্স্ট আমাদের বুরুজ খলিফাতে, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুরুজ খলিফাতে বাংলাদেশিদের মধ্যে প্রথম যাওয়ার সুযোগ হয়েছে। আমি এবং আমাদের শাহজাহান হাজি ননি স্যার, আমরা দুজন একসাথে গিয়েছিলাম বুরুজ আল খলিফাতে। তো ওই জায়গা থেকে আমি হয়তো বা প্রায় 37-38 মিনিটের মধ্যে একটি লাইভ করেছিলাম। ওই লাইভটি এখনো আছে অনেকের কাছে, অনেকে ফেসবুকে, অনেকে ইউটিউবে ছেড়েছেন। তো আর আজকে হয়তো বা অনেক লং আলোচনা করছি। যে কারো কোনো প্রশ্ন? ধন্যবাদ, ধন্যবাদ যারা আমাকে সালাম এবং ভালোবাসা শ্রদ্ধা দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় বন্ধুগণ, আপনারা লাইভটি শেয়ার করুন যেন আপনার বিজনেস পার্টনাররা দেখতে পারে। জি, কারো কোনো প্রশ্ন? দুবাই থেকে আমি দুবাই থেকে দেখলাম, সিলুডি বানি রেবা, দুবাই থেকে দেখলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ রায়হান আহমেদ ভাই। জি লিডার, হাউ আর ইউ? জি আই এম ফাইন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউর স্পেচ লিডার, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার বিজনেস পার্টনার।
আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? লিডার আমার কথা কিছু বলেন বগুড়া থেকে। ও থ্যাংক ইউ সো মাচ দেলোয়ার রাজ ভাই বগুড়া থেকে, আমাদের বগুড়া ডাইনামিক টিমের অন্যতম কামিং লিডার, বগুড়াকে যিনি লিড দিচ্ছেন, চমৎকার প্রোগ্রাম করে আসছি বগুড়াতে ওনার নেতৃত্বে। ধন্যবাদ ধন্যবাদ দেলোয়ার ভাই, দেখা হবে আবার হয়তো আপনাদের সাথে। কল মি আব্দুল আলিম ভাই, এখন তো কল করা যাবে না, আমি তো লাইভে আছি, ইনশাল্লাহ একসময় কথা হবে ইনশাল্লাহ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি সিরাজগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার আমি সৈয়দ থেকে দেখছি, জি ধন্যবাদ যারা আমাকে দেখছেন। এবং কেউ যদি আমার সাথে বিজনেস করতে চান, আমি জাস্ট একটু কথা বলে নেই, যেহেতু বিজনেস করি আমরা, সরাসরি আমার মেসেঞ্জারে আমাকে নক করুন বা আমার বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আপনাদেরকে শতভাগ সহযোগিতা করার চেষ্টা করব বিজনেস করার জন্য এবং বিজনেস ডেভেলপ করার জন্য। আমি বলবো না আমি সফল হয়ে গেছি, আমি বলবো যে আমি সফলতার রাস্তা পেয়ে গেছি ডিএক্সএন এর মাধ্যমে, আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। সো আপনারা যদি কেউ চান যে আমি একজন উদ্যোক্তা হব, আমি একজন এন্টারপ্রেনার হব, আমি ঘরে বসে আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে কাজে লাগিয়ে আমি কি করবো, বিশ্ব ব্যবসা করতে চাচ্ছি, সো এটা ডিএক্সএন আপনার জন্য একটি গ্রেট অপরচুনিটি, ওয়ান্ডারফুল অপরচুনিটি। আপনি আজকেই শুরু করতে পারেন আমার সাথে আমাকে নক করুন, আমি আপনাকে সহযোগিতা করবো ব্যবসা করার জন্য। ব্যবসা কিভাবে করবেন আমরা আপনাকে ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। তো জি, ফেনী থেকে দেখছেন মাওলানা ওমর কারি, মাওলানা ওমর ফারুক মাহমুদি, ধন্যবাদ ওমর ফারুক ভাই, ধন্যবাদ। আমি ছোট মানুষকে দেখছেন, খুশি হলাম। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্পারুলিনা মাল্টিভিটামিন, যেটা নিয়ে ডিএক্সএন দুবাই বা গালফ ম্যানেজমেন্ট কাজ করছে। 1 মিলিয়ন শিশু, চাইল্ড, যাদেরকে স্পারুলিনা ফ্রিতে দিচ্ছে কোম্পানি, যারা কি মালনিউট্রিশনের অভাবে মরে যাচ্ছে, নিউট্রিশনের অভাবে অসুস্থতায় ভুগছে এবং মরে যাচ্ছে। কোথায়? আফ্রিকান দেশগুলোতে। ডিএক্সএন 1 মিলিয়ন শিশুকে স্পারুলিনা ফ্রি দিচ্ছে। এটা মাল্টিভিটামিন, এটাতে কি আছে? নিউট্রিশন, মালনিউট্রিশন, সকল প্রকারের ভিটামিনের ঘাটতি পূরণ হয় এটা। তো এই প্রোডাক্টটা, এটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো মানুষের জন্য, যে কোনো বয়সের মানুষের জন্য প্রযোজ্য খাবার। এটা কোনো ঔষধ নয়, এটা একটি ফুড সাপ্লিমেন্ট, এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ফুড সাপ্লিমেন্ট। আমরা জানি যারা নাসাতে কাজ করে, স্পেসে যায়, রকেট পরিচালনা করে, স্পেসে যায়, ওনারা কিন্তু ডেকসি নিয়ে যায় না ভাত তরকারি, গরুর মাংস, বিফ বা চিকেন ফ্রাই করে নিয়ে যায় না। ওনারা কি নিয়ে যায়? পৃথিবী থেকে বাছাই করে এমন ধরনের বেস্ট ফুড সাপ্লিমেন্টগুলো নিয়ে যায়, যে ফুড সাপ্লিমেন্টগুলো ওরা খায়, প্রতিদিন খায়, এবং 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পর্যন্ত এগুলা খেয়ে বেঁচে থাকে। ক্লিয়ার? সো এই বেস্ট ফুড সাপ্লিমেন্ট হচ্ছে ডিএক্সএন এর স্পারুলিনা। এটা কি? এটি একটি শ্যাওলা থেকে তৈরি হয়, সাগরের তলদেশের শ্যাওলা থেকে তৈরি হয় স্পারুলিনা। মাল্টিভিটামিন, এটাতে A to Z ভিটামিনের ঘাটতি ফুলফিল হয়। একটা মানুষের বডিতে A to Z ভিটামিনের ঘাটতি ফুলফিল করার জন্য এটা ভালো কাজ করে। এবার আসেন ডক্টর কি বলছে এটাকে নিয়ে। ডক্টর বলছে একটি মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য, তার ভাইটামিনসের ফুলফিল থাকার জন্য প্রতিদিন 100% খাবার খাওয়া লাগে। 100%-এর মধ্যে 80% দরকার তার অ্যালকালাইন ফুড, রাইট, আর 20% অ্যাসিডিক ফুড, রাইট। মানে 80% দরকার শাকসবজি, ভেজিটেবল খাওয়া। এখন আমরা মূলত 80% কি শাকসবজি, ভেজিটেবল খাচ্ছি? আমি যদি আপনাকে প্রশ্ন করি গত 1 সপ্তাহ আপনি কি কি দিয়ে খাবার খেয়েছেন, আপনি বলবেন আমি গত 1 সপ্তাহে মুরগি দিয়ে খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, মটন খেয়েছি, চিকেন খেয়েছি, বিফ খেয়েছি, বাট শাকসবজি হয়তো আপনার নাম আসবে না, রাইট। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা ব্যক্তির বডিতে ভিটামিনের কমতি আছে। সো আমাদের এই ভিটামিনের কমতিটাকে ফুলফিল করার জন্য আমাদের এই মাল্টিভিটামিনটা ভালো কাজ করে। এটা এজ এ খাবার হিসাবে খাবেন। এটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষের জন্য একটি সুষম খাবার। যাদের ফ্যামিলিতে মহিলা প্রেগনেন্ট আছে, বাচ্চা হবে, তাদের জন্য আরো এক্সক্লুসিভ একটি খাবার। কারণ একটা মা যখন প্রেগনেন্ট হয়, ডক্টর বলে ডিম, দুধ, শাকসবজি বেশি বেশি খাওয়ার জন্য। এখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাজারে গেলেন শাকসবজি কেনার জন্য, ফলমূল কেনার জন্য, ওই শাকসবজি এবং ফলমূলে ফরমালিন আছে কি নাই?
প্রশ্নটা আপনাকে ছেড়ে দিলাম। বাজারের ফলমূলে শাকসবজিতে ফরমালিন আছে কি নাই? অবভিয়াসলি আছে, নিঃসন্দেহে আছে। তাহলে আপনি আপনার ফ্যামিলিকে বাজার থেকে যে শাকসবজি ফলমূল খাওয়াচ্ছেন, নিঃসন্দেহে এগুলা কালার কেমিক্যালে ভরা। আপনি যদি ডিএক্সএনের এই মাল্টিভিটামিনটা আপনার ফ্যামিলিকে ইউজ করেন, আপনার ওয়াইফকে ইউজ করেন, ইনশাল্লাহ আপনার ওয়াইফের ভিটামিনের ঘাটতি, বাচ্চার মালনিউট্রিশনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। স্যার আপনার নাম্বারটা দিবেন প্লিজ। ভাইজান আমার মেসেঞ্জারে নক করিয়েন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বা আমার নাম্বারটা যাদের কাছে আছে, বাংলাদেশের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাস্টে 222, আপনারা কমেন্টস দিয়ে দেন। তো প্রিয় বন্ধুগণ, এটি একটি খাবার। আমি প্রতিদিন এই মাল্টিভিটামিন স্পারুলিনা 10 পিস খাচ্ছি। কত পিস খাচ্ছি? 10 পিস। আজ খাবার হিসাবে খাচ্ছি। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই 10 পিস খাচ্ছেন, কোনো সমস্যা হবে না, কোনো সাইড এফেক্ট? নো, দেয়ার ইজ নো সাইড এফেক্ট। এটি একটি খাবার। এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বলি, আঙ্গুর ফল আপনি যদি একবারে 10টা খান, 20টা খান, কোনো সমস্যা হবে না। আপেল 2টার জায়গায় 3টা খান, কোনো সমস্যা হবে না। মালটা 2টার জায়গায় 3টা খান, কোনো সমস্যা হবে না। কারণ এগুলো কি খাবার। ঠিক সেম লাইক ডিএক্সএন একটি খাবার, এটা সম্পূরক খাবার। এটাকে বলা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে সম্পূরক বা পরিপূরক খাবার। এটা একটি খাবার হিসাবে খাবো এটা, ঠিক আছে? তো এই মাল্টিভিটামিনটা আমি নিজে খাচ্ছি, আমার ওয়াইফ খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ। আমার মেয়ের বয়স যখন 3 মাস তখন থেকে খাওয়াচ্ছি। প্রতিদিন 12টা খাইয়েছি আমার মেয়েকে 6 মাস পর্যন্ত। 3 মাস কন্টিনিউ স্পারুলিনটা খেয়েছি। 6 মাস পর থেকে আমার মেয়েকে এখন আমি স্পারুলিনের সিরিয়াল খাওয়াচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ওর স্পারুলিনের সিরিয়াল পানির সাথে মিক্স করে লিকুইড করে খাওয়ানো হচ্ছে। তো এই স্পারুলিনাটা আপনারা কেন খাবেন? ভিটামিনের ঘাটতি পূরণের জন্য। গিরায় ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, ক্যালসিয়ামের সমস্যা, এগুলোর জন্য ভালো কাজ করে। আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, তাদের জন্য এটা খুব ভালো কাজে আসবে। যাদের বাবা মা বেঁচে আছে, অবশ্যই আপনি আপনার বাবা মাকে এই স্পারুলিনাটা খাওয়াবেন। ভাই বিশ্বাস করেন, আমি এখন চাইলেও 1 লাখ টাকার স্পারুলিনা কিনে আমার বাবা বা মাকে খাওয়াইতে পারবো না, কারণ আমার বাবা মা উভয়ই দুনিয়াতে নেই। যাদের বাবা মা বেঁচে আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের বাবা মাকে এই স্পারুলিনাটা মাল্টিভিটামিনটা খাওয়াবেন। খুবই ন্যাচারাল একটা খাবার। হ্যাঁ, আপনারা নিজেরাও খাবেন, আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে খাওয়াবেন। এটা খাবার হিসেবে খাবে। ক্লিয়ার? সো এই ছিল স্পারুলিনা নিয়ে কিছু আলোচনা। এটা সম্পর্কে ডিএক্সএনের অনেক বড় বড় ডক্টররা একেবারে সার সংক্ষেপ আলোচনা করেছেন। ইউটিউবে অনেক ভিডিও আছেন, আপনারা দেখে নেবেন এবং নিজেরা অবশ্যই খাবেন। বাংলাদেশ তথা পৃথিবীর প্রত্যেকটা দেশে পাওয়া যাচ্ছে স্পারুলিনা সিরিয়াল অথবা স্পারুলিনা ট্যাবলেট অথবা স্পারুলিনা পাউডার। সেম কাজ, যেটাই আপনারা পছন্দ করেন এটাই খেতে পারেন। ক্লিয়ার? আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, যেগুলো আমি রেগুলার খাই। এটা হচ্ছে কর্ডিসেপ, এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট। এটা ওয়ান কাইন্ড অফ মাশরুম থেকে তৈরি। এই কর্ডিসেপটা শুধুমাত্র পৃথিবীর নেপালে জন্মগ্রহণ করে, হিমালয়ের দেশ নেপাল থেকে কোম্পানি সংগ্রহ করে আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে এটাকে কি করছে, পরিচর্যা করে সুন্দর করে এটাকে এই কর্ডিসেপ রূপে আমার হাতে দিচ্ছে। বাট এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটি জিনিস। নেপাল থেকে কোম্পানি নিয়ে আসতেছে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। তো এই কর্ডিসেপ কি কাজ করে, কেন খাবেন? এই কর্ডিসেপটা হচ্ছে যে হার্ট, কিডনি, লিভারের সমস্যা, কিডনিতে পাথর, প্রস্রাবের রাস্তায় পাথর, অনেকের শারীরিক সমস্যা থাকে, সেক্সুয়াল প্রবলেম যেটাকে বলা হয়, স্ত্রী সহবাসের দুর্বল, বাচ্চা হয় না, অনেকদিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই খাবেন, তাদের জন্য খুব ভালো কাজ করবে। যাদের হার্ট দুর্বল, হার্টের সমস্যা, তাদের জন্য খুব ভালো কাজ করবে। যারা অ্যাথলেটিক্স মানে দৌড় প্রতিযোগিতা করে, যারা দেখবেন তাদের কাছে সবসময় এই কর্ডিসেপ থাকে, তারা এটা সবসময় ইউজ করে। যাদের হার্টের সমস্যা, একটু দৌড় দিলে, একটু দৌড়াইলে, বা আপনার 2 তালা থেকে 3 তালা 5 তালায় উঠছেন, আপনার হার্ট বিট বেড়ে গেছে, আপনার হার্ট মানে পালস হচ্ছে, অনেক প্রচুর কষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে, সো আপনারা এটা বেশি বেশি খাবেন। যাদের হার্টের সমস্যা তাদের জন্য খুব ভালো কাজ করে এটা, ঠিক আছে? অভ্যন্তরীণ সমস্যার কথাগুলো তো বললামই। এটা চমৎকার একটি প্রোডাক্ট, আমি নিজে খাচ্ছি, আপনারা খাবেন। এবার যে আমি নিজে খাচ্ছি, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ কারি মাওলানা ফারুক মাহমুদি। লিডার, মোটা হওয়ার জন্য কোনো খাবারটা আছে কি না প্লিজ জানাবেন। জি, মোটা হওয়ার জন্য আসলে ডিএক্সএন কোনো ওষুধ নাই, সবগুলো হচ্ছে খাবার।
ফুড সাপ্লিমেন্ট মোটা হওয়ার জন্য বলতে হচ্ছে যে আপনার মানে খাবারের রুচি বাড়াবে আমাদের স্পারুলিনাটা খেলে, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। স্পারুলিনা খেলে খাবারের রুচি বাড়বে, হ্যাঁ খাইতে আপনার ইচ্ছে হবে। ক্লিয়ার? যখন খাবারের রুচি বাড়বে আপনি খাবেন, আপনার শরীর আস্তে আস্তে বাড়বে, এটাই বাস্তব। ঠিক আছে, ডাক্তারের কাছে যখন যাবেন আপনি, ডাক্তারও কিন্তু আপনাকে এটাই সাজেস্ট করবে যে কি আপনাকে মানে রুচির ওষুধ দিচ্ছি, খান, রুচির ওষুধ খেলে খাবার খাইতে ইচ্ছে হবে, আপনি খাবেন, খাইলে মোটা হবেন, এই হচ্ছে অবস্থা। জি, দোয়া রইল, ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সময় অনেক হয়ে গেছে, আমি হয়তো বা আর বেশি লং করবো না। আমি আসলে লাইভে আসার উদ্দেশ্যটা কিন্তু আমি প্রথমে বলেছি যে আমাদের জুম মিটিংগুলোতে 100 জনের বেশি পার্টিসিপেন্ট সম্ভব হচ্ছে না, যার কারণে আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি হয়তোবা সময় সুযোগ করে প্রতি সপ্তাহে একবার ফেসবুক লাইভে আসবো ইনশাআল্লাহ। জি ভাই, আপনি কোনটা নিতে চাচ্ছেন? কর্ডিসেপ আমাকে মেসেঞ্জারে নক করেন প্লিজ। হ্যাঁ জি, আমি নিজে খাচ্ছি, ধন্যবাদ যারা খাচ্ছেন। তো আমার মনে হচ্ছে যে কারো কোনো প্রশ্ন আছে, তো আমি লাইভটা ক্লোজ করে দেব, কি বলেন? জি, দাম আমাকে নক করবেন, আমার মেসেঞ্জারে নক করবেন। জি, ব্রেনের সেলস সমস্যা হলে কি খেতে হবে? ব্রেন যেহেতু আমাদের একটি ইম্পর্টেন্ট জায়গা, আমাদের পুরো বডির ইম্পর্টেন্ট জায়গা, সো ব্রেনের সমস্যার জন্য আমাদের মূল প্রোডাক্ট, যেটা মেইন প্রোডাক্ট, যেটা হচ্ছে মাশরুম পাউডার বা আরজিজেল দিতে পারেন। হ্যাঁ, আরজিজেল দিতে পারেন এবং মরিঞ্জি জুস দিতে পারেন। আরজিজেল এবং মরিঞ্জি জুস পাশাপাশি স্পারুলিনাও দিতে পারেন। এগুলা খেয়ে দেখতে পারে খাবার হিসাবে। ক্লিয়ার? ব্রেনের সেলস ইমপ্রুভ করার জন্য তবে মাস্ট বি আরজিজেল অথবা মরিঞ্জি মাশরুম পাউডার, এটা অবশ্যই খেতে বলবেন। জি, আপনার আব্বুল লাগবে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জি, রাশেদা আক্তার, জি আপু, মরিঞ্জি অফিসে আছে। হ্যাঁ, মরিঞ্জি বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিস সেন্টার এবং হেড অফিসে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? যে মাশরুম এবং লায়ন্সম্যান খেতেছে, চমৎকার দুটি প্রোডাক্ট, মাশরুম এবং লায়ন্সম্যান। আমার লায়ন্সম্যানের কথাটা মাথায় ছিল না, এটা আমি সাজেস্ট করতাম যে এই দুটা খেতে বলেন। আচ্ছা ভাই, একজন প্রশ্ন করছেন মাসুদ রানা, যারা যারা নতুন মেম্বার আছে তাদেরকে আমি ঠিক করে বুঝাইতে পারছি না, সো আপনি আগে বোঝেন। প্রিয় ভাই, দেখছেন ব্যবসাটা, আপনি আগে শিখেন, আপনি আগে বোঝেন। আপনি কোম্পানির সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট ইনফরমেশনগুলো আপনি নিজে আগে জানেন। প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন আপনার কাছে থাকা দরকার। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন মার্কেটে, আপনি যেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, ওই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার প্রপার নলেজ না থাকে, যেই মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি কাজ করছেন ওই মার্কেটিং প্ল্যান সম্পর্কে যদি আপনার প্রপার নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না, এখান থেকে ভালো করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট সিস্টেম অ্যান্ড মার্কেটিং প্ল্যান। বাট প্রোডাক্ট নলেজ, আপনাকে কারেক্ট নলেজগুলো থাকতে হবে। ভুল করে ভুল কিছু দিয়ে ব্যাখ্যা দিবেন না, কখনো মিথ্যা বলবেন না, বাড়িয়ে বলবেন না, না প্রোডাক্ট সম্পর্কে বলবেন না সিস্টেম সম্পর্কে বলবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটি পবিত্র বিজনেস, এটি একটি পবিত্র জায়গা এবং হালাল বিজনেস। সো আপনি এই বিজনেসটাকে হালাল রাখার জন্য, পবিত্র রাখার জন্য আপনাকে কারেক্ট ইনফরমেশন দিতে হবে কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট নলেজ সম্পর্কে এবং মার্কেটিং সম্পর্কে। মিথ্যে বলা যাবে না, সত্য বলে প্রোডাক্ট ইনফরমেশন কারেক্ট দিয়ে ব্যবসাটা করবেন, দেখবেন আপনার ব্যবসা নিঃসন্দেহ হবে ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, মহান আল্লাহ পাক, সবার রিজিক দেবেন, রিজিক দাতা আল্লাহ পাক। সো আমরা চেষ্টা করব, চেষ্টা করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আমরা অনেকেই চেষ্টা না করে বসে থাকি, বলি যে আমার হচ্ছে না, হয় না, পারি না। ভাই, আপনি আগে নিজে শিখেন। ডিরেক্ট সেলিং বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা লাইক এ টিচার। একজন টিচার, সে টিচার হয় কিভাবে? প্রথম সে স্টুডেন্ট থাকে, সে তার জীবনে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে অনার্স মাস্টার্স বিসিএস পর্যন্ত 27-28 বছর সে পড়াশোনা করে। পড়াশোনা শেষ করার পরে ইন্টারভিউ দিয়ে চাকরি নেয়। চাকরিতে যাওয়ার পর সে আবার পড়াশোনা করে, সে একজন ভালো টিচার হওয়ার জন্য সে পরিপূর্ণ টিচার হয়ে দেন টিচিং পেশায় সে কি করে ইনভলভ হয়। দ্যাট মিনস একটা ব্যক্তি প্রথমত শিখছে, 27-28 বছর শিক্ষা অর্জন করছে, দেন সে শিখাইতে গেছে, রাইট?
সো ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন। আমি সবসময় একটা কথা বলে থাকি, লার্ন মোর আর্ন মোর। আপনি যত শিখবেন এই ডিরেক্ট সেলিং সিস্টেমে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে, আপনার স্কেল যত ডেভেলপ হবে, আপনার দক্ষতা যত বাড়বে, প্রোডাক্ট নলেজ যত বাড়বে, মার্কেটিং সম্পর্কে যত বুঝবেন, আপনার কমিউনিকেশন স্কেল যত ডেভেলপ হবে, আপনি কিন্তু এখান থেকে তত ডেভেলপ হবেন, এখান থেকে তত নিজেকে ডেভেলপ করতে পারবেন। টিম আপনার স্ট্রং হবে, টিম তৈরি করতে পারবেন। ক্লিয়ার? সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজটা করতে হবে। আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাকে এখানে কমেন্টস করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীদের জন্য একটি গ্রেট অপরচুনিটি দিয়েছেন, নিঃসন্দেহে ভালো একটি প্ল্যাটফর্মে আসছেন। সিরিয়াসলি মন থেকে ব্যবসাটা করুন। আমি বিশ্বাস করি বেশি দিন লাগবে না আপনার অবস্থা পরিবর্তন হইতে। আপনি যদি মনে করেন আপনার 40,000 টাকা স্যালারি, 50,000 টাকা স্যালারি, আপনি একটা ভালো কোম্পানিতে আছেন, অনেক ভালো আছেন, আপনার জন্য ডিএক্সএন নয়, সোজা কথা। আর যদি মনে করেন হ্যাঁ আমার এই 50,000 টাকা স্যালারি বাংলাদেশে চলে গেলে তো আমার জিরো হয়ে যাবে, আমি দেশে ছুটিতে 5 মাসের জন্য যাই, 2 মাসের জন্য যাই, আমার তো কোনো স্যালারি থাকে না, আমি দেশে 2-4-5 মাসের জন্য গিয়ে আমার টাকা খরচ হয়ে যায় বন্ধু বান্ধবের কাছ থেকে, আবার ধার করে আমি চলতে হয়। সো এটার নাম জীবন নয়। দেশ আসার পর ওয়াইফ চাচ্ছে টাকা পয়সা, ভাই চাচ্ছে, বোন চাচ্ছে, বাবা মা চাচ্ছে, আত্মীয় স্বজন চাচ্ছে, কাউকে আমি সন্তুষ্ট করতে পারতেছি না টাকা দিয়ে, বা পরিমাণ মতো কাউকে দিতে পারতেছি না, বিকজ আমি নিজেই চলতে পারছি না, কারণ আমি লিমিটেড ইনকামে আছি। আপনি যদি আনলিমিটেড ইনকামে যেতে চান, আপনার জন্য ডিএক্সএন, নিঃসন্দেহে আপনার জন্য ডিএক্সএন কি ভালো প্ল্যাটফর্ম। আপনি প্রবাসে, আমিও প্রবাসী, আমি প্রবাস থেকে ব্যবসাটা শুরু করছি, অনেকে আমার সাথে প্রবাস থেকে ব্যবসাটা শুরু করেছেন এবং অনেকেই করছেন অলরেডি। এখান থেকে অনেকে আছেন মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যা ইনকাম করছি এটার যোগ্য আমি নয়, আল্লাহ পাক দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে, আমাকে ফ্রিডম হওয়ার সুযোগ দিচ্ছে। আমি প্রথমে বলেছি যে আমি 25 বছর বয়সে এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আমি 25 বছর বয়সে স্বাধীন হয়েছি, জীবনে ফ্রিডম হয়েছি। আমি ঘোষণা দিয়েছি জীবনে কখনো জব করবো না। আলহামদুলিল্লাহ আমি কোনো চাকরি করি না। 2018 সালের মার্চ মাসের 22 তারিখ থেকে আমি ফুল ফ্রিডম। আমিও প্রবাসী ছিলাম, আমিও চাকরির পাশাপাশি ব্যবসাটা করেছি। আপনিও করতে পারেন, আপনার জন্য একটি সুযোগ। আপনি প্রবাসে আছেন, আপনি ডিউটির পরে বাসায় এসে মোবাইল নিয়ে যদি আপনি সারাক্ষণ ইউটিউব দেখেন, টিকটক দেখেন, ছবি দেখেন, নাটক দেখেন, মেয়েদের সাথে কথা বলেন, আপনার অবস্থা চেঞ্জ হবে না, কখনো না, নেভার এভার। সো আপনার অবস্থা চেঞ্জ করার জন্য আপনি নিজেই দায়ী। আপনি সফল হতে চান, আপনি ইনকাম করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু চাচ্ছেন, আপনি কি পরিমাণ চাচ্ছেন। আপনি যদি চান যে আপনি আগামী 1 বছরের মধ্যে ডিএক্সএন থেকে অ্যাটলিস্ট একটা ভালো ইনকাম রাস্তা তৈরি করবেন, পসিবল। আগামী 6 মাসে, তাও পসিবল, ডিপেন্ড করবে আপনার উপরে। এখন আপনি ডিউটি করেন, 50,000 টাকা স্যালারি আপনার, আপনি মনে করছেন আপনি অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, আপনার অনেক ভালো স্যালারি আছেন, আমি তো অনেক ভালো আছি। আসলে আমরা প্রবাসে যারা ছিলেন, অনেক ভাইয়েরা ছিলেন, আমি দেখেছি 1 লক্ষ টাকাও স্যালারি ছিল, করোনাকালীন সময়ে চাকরি শেষ, হোটেল বন্ধ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, ইনকাম নাই। অনেক বাংলাদেশি প্রবাসীদেরকে আমি প্রবাসী বিভিন্ন দেশে আমি দেখেছি। 1.5 বিলিয়ন মানুষের চাকরি হারাইছে শুধুমাত্র করোনাকালীন সময়ে। টোটাল গালফ থেকে 1.5 মিলিয়ন মানুষের চাকরি হারাইছে। কেন? কোম্পানি বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার? বাট পক্ষান্তরে আমরা যারা ডিএক্সএন এর সাথে ছিলাম, এখনো আছি, আলহামদুলিল্লাহ আমাদের ইনকাম বন্ধ হয় নাই, আমাদের চলতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। তো আমি আপনাদের সবাইকে বলবো, যারা প্রবাসী আছেন, প্রবাসীদের জন্য একটি সুযোগ, এই সুযোগটাকে সুযোগ মনে করে নেন, সুযোগ মনে করে রিসিভ করেন, যেন আপনি আপনার বাবার বেস্ট সন্তান হতে পারেন, যেন আপনি আপনার মায়ের বেস্ট সন্তান হতে পারেন। আপনি প্রবাসী আছেন, আপনি যখন দেশে আসবেন, আপনার বাবার যেন বলে আমার 5 সন্তান, 5 সন্তানের মধ্যে 4 নাম্বার সন্তান হচ্ছে আমার বেস্ট সন্তান। আপনার মা যেন বলতে পারে, আপনার ওয়াইফ যেন বলতে পারে, আপনার ভাই যেন বলতে পারে আমার ভাই বেস্ট ভাই, এই পৃথিবীর সবচেয়ে উত্তম ভাই। আমার ভাইয়ের কাছে আমি যখন যা চাই সে আমাকে তখন তাই দেয়, আলহামদুলিল্লাহ। কারণ আপনার কাছে টাকা আছে, আর টাকা থাকলে আমি দিতে পারবেন। টাকা না থাকলে আপনার কাছে বাস্তবতায় আপনি প্রবাস থেকে চলে আসছেন, আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই ব্রাদার্স, আপনার কাছের লোকেরাও আপনাকে পছন্দ করবে না, আপনার সঙ্গ দেবে না। এটাই বাস্তবতা। প্রবাসীদের জীবনে এটাই ঘটতেছে। আর একটা প্রবাসী
দেশ ছেড়ে যখন প্রবাস ছেড়ে দেশে আসছেন 1 বছর 2 বছর থাকার পর আপনার অ্যামাউন্ট শূন্য হয়ে যাচ্ছে, আবার দেশের বাইরে যাচ্ছেন, 4 লাখ 5 লাখ টাকা ঋণ করে যাচ্ছেন। এই ঋণ পরিশোধ করতে আবার 2 বছর 4 বছর 5 বছর প্রবাসে কাটাচ্ছেন ফ্যামিলিকে ছেড়ে। আসলে কি এটার নাম জীবন ভাই? না। তো আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। এখানে উইদাউট এনি টেনশন, উইদাউট এনি হেজিটেশন আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার অনেকগুলা কথা, এই কথাগুলা থেকে যদি আপনাদের একটি কথা ভালো লেগে থাকে, যে কথাটা ভালো লেগেছে ওই কথাটা নিয়ে এগিয়ে যান। আর আজকের এই টোটাল আলোচনা থেকে যেই কথাগুলো খারাপ লেগেছে সকল খারাপ লাগাটুকু আমাকে দেন এবং ভালো লাগাটুকু আপনারা নিয়ে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ভিডিও মধ্যে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।